আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে বলবো সেটা কি? অবিচ্ছেদ সাক্ষী হতে সাবধান। ইনশাআল্লাহ এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমেই এ বিষয়ে কথা বলতে হলে যে কথা বলতে হয় সেটা হলো অবিচ্ছেদ সাক্ষী আবার কি? অবিচ্ছেদ সাক্ষী আবার কি জিনিস? সকলের মনে, আমার মনে এই প্রশ্ন জাগাটা স্বাভাবিক। এর উত্তরে যেটা বলা যায় বা আমি যেটা আপনাকে বলবো সেটা হলো অবিচ্ছেদ সাক্ষী মানে যেই সাক্ষী ব্যক্তি হতে পৃথক হয় না। অবিচ্ছেদ সাক্ষী মানে যেই ব্যক্তি, যেই সাক্ষী আপনার কাছ থেকে পৃথক হবে না, ব্যক্তির কাছ থেকে আলাদা হবে না। সে সাক্ষী কি? সে সাক্ষী হচ্ছে আপনার হাত, আপনার পা, আপনার চোখ, আপনার মুখ, আপনার কান, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। এই সাক্ষীগুলো থেকে সাবধান থাকতে হবে। কেন আপনাকে সাবধানতা থাকতে বলছি? কেন আমি আপনাকে এই সমস্ত জিনিস হতে সাবধান থাকতে বলছি যা আপনি আজকের বক্তব্যে মন দিয়ে কর্ণপাত করলে ঠিক বুঝতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকের বক্তব্যের সার অংশ ভাবে বা সার অংশ হিসাবে আপনি এটা ধরে নিতে পারেন যে হাত, পা, মুখ, চোখ, কান ইত্যাদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মানুষ অনেক পাপাচারের মধ্যে লিপ্ত থাকে। সেই পাপাচার থেকে আজকে আমাদেরকে বিরত থাকতে হবে। যতদিন বেঁচে থাকবেন, হাত দিয়ে হোক, পা দিয়ে হোক, যত রকমের অন্যায় করেন সব অন্যায় থেকে আপনাকে বিরত থাকতে হবে। আজকের বক্তব্যের সারাংশ এটাই। না হলে এই হাত, এই পা কাল কিয়ামতের দিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার হাত শরীর থেকে তো পৃথক না, এই হাত আপনার বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাক্ষী দেবে। এই কারণে বলছি যে অবিচ্ছেদ সাক্ষী হতে সাবধান। এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা তিনি বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, সেই দিন, কিয়ামতের দিন, নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুখে মোহর লাগিয়ে দেবে। মুখে কথা বলার শক্তি রাখবে না। পরের বাক্যে আল্লাহ তাআলা তিনি বলেন, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে মোহর লাগিয়ে দেবে। কথা বলার, মুখ দিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। আপনার হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে, আপনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে।
বিমা কানু ইয়াকসিবুন, যে যা কর্ম করেছেন প্রত্যেকটা কৃতকর্মের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে দেবে আপনার ব্যাপারে আপনার হাত, আপনার বিপক্ষে আপনার হাত, আপনার বিপক্ষে আপনার পা। এ কথাই মহান আল্লাহ তাআলা তিনি বলেন। সেই দিন কোন পথ থাকবে না, সব পথ বন্ধ। যেই হাত দিয়ে আপনি অন্যায় করেছেন, যে হাত দিয়ে আপনি অন্যকে অন্যায়ভাবে মেরেছেন, যেই পা দিয়ে অন্যায়ভাবে অন্যায় কাজ করেছেন, অপরাধ করেছেন, যে পা, যে হাতকে আজ আমরা এত যত্ন করি, যে হাত, যে পাকে আজ আমরা এত ভালো করে ময়লা থাকলে ময়লাগুলোকে উঠিয়ে ফেলি, সে হাত, সেই পা আমার আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আপনার হাত আপনার বিপক্ষে সাক্ষী দেবে, আমার পা, আমার হাত আমার বিপক্ষে সাক্ষী দেবে। আমি হাত দিয়ে যত রকমের আকাম কুকাম করেছি, আমি পা দিয়ে যত রকমের আকাম কুকাম করেছি, সব বলে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আপনি কান দিয়ে যে খারাপ জিনিস শুনেছেন, যে গান বাজনা শুনেছেন, এই কান আপনার বিপক্ষে আল্লাহকে বলে দেবে। এই চোখ দিয়ে আপনি খারাপ জিনিস দেখেছেন, এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে, আপনার বিপক্ষে সাক্ষী দেবে, অথচ এগুলো আপনার শরীর থেকে অবিচ্ছেদ, আপনার সঙ্গেই আছে। সম্মানীয় উপস্থিতি, যেটা বলতে চাইছি, আমাদেরকে অবিচ্ছেদ সাক্ষী থেকে সাবধান হতে হবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে সমস্ত অন্যায় অপকর্মগুলো হয়, সেই সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে। শুধু তাই না, আমি আপনাকে একটি হাদিস শোনাই, এই হাদিসটি মন দিয়ে কর্ণপাত করেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال, ابن عمر رضي الله تعالى عنه তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইদনিল মুমিনাতা ইয়াদাউ আলাইহি কানাফাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে, যে ব্যক্তি মুমিন হবে, যে ব্যক্তি নামাজি হবে, যে ব্যক্তি আল্লাহওয়ালা হবে, যে ব্যক্তি পরেশগার হবে, এক কথায় যে ব্যক্তি মুমিন হবে, ওই ব্যক্তিকে ইঙ্গিত করে, ওই ব্যক্তিকে ইশারা দিয়ে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাহু দিয়ে মুমিন ব্যক্তিকে ঢেকে নেবে কিয়ামতের দিন। মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার বাহু দিয়ে ঢেকে নেবেন এবং মুমিন ব্যক্তিকে বলবে, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। হে আমার বান্দা, মুমিন ব্যক্তির দ্বারাতে দুনিয়াতে ছোটখাটো যে পাপগুলো হয়েছিল এবং গোপন রেখেছিল, দুনিয়াতে যে ছোটখাটো পাপগুলো হয়েছিল এবং গোপন রেখেছিল, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল, ওই সমস্ত পাপের কথা মুমিন ব্যক্তিকে আল্লাহ তার বাহুতে ঢেকে বলবেন, হে আমার বান্দা, আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা। এই যে এই পাপগুলো করেছিলে, এই পাপগুলো কি তুমি চিনতে পারছো? তুমি দুনিয়াতে এই পাপগুলো করেছিলে, এই পাপগুলো কি তুমি চিনতে পারছো? ক্বালা, তখন সেই লোক বলবে, নাম আই রব্বি, হে আমার প্রতিপালক, আমি আমার পাপগুলো চিনতে পারছি।
হে আমার প্রতিপালক, আমি আমার পাপগুলো চিনতে পারছি। তখন ওই ব্যক্তি মনে মনে বলবে হাত্তা ইজা কাররাহু বিজুনুবিহি ওয়া রাআ ফি নাফসিহি আন্নাহু হালাকা। কি আশ্চর্যের বিষয়, আমার সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি জীবনে যা কিছু করেছি সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিচ্ছে। আন্নাহু হালাকা, আমি মনে হয় ধ্বংস হয়ে যাব, আমি মনে হয় জাহান্নামে চলে যাব, আল্লাহ মনে হয় আমাকে জাহান্নামে দিয়ে দিবে, হায় হায় আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। মুমিন ব্যক্তি এই কথা বলবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তিকে বলবে, আচ্ছা আচ্ছা শোনো তোমাকে বলি সাতারুহা আলাইকা, তুমি দুনিয়াতে তোমার পাপকে গোপন রেখেছিলে, তুমি দুনিয়াতে মানুষের দোষ ত্রুটিকে গোপন রেখেছিলে, তুমি দুনিয়াতে অন্যের সমালোচনা করনি, তুমি দুনিয়াতে অন্যের গীবত করনি, মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াওনি, মানুষের দোষ ত্রুটি দেখলে তুমি গোপন রেখেছিলে। আমি আল্লাহ তোমার সেই পুরস্কার আজকে এই লক্ষ কোটি কোটি মানুষের সামনে তোমার পাপকে আমি গোপন রেখে দিলাম। দাখালাল জান্নাহ, তোমাকে আমি জান্নাতে দিলাম, তোমাকে আমি জান্নাতে দিলাম। মুমিন ব্যক্তিকে এই কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে শুনেন আল্লাহ তাআলা তিনি কি বলছেন। তিনি বলছেন ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, যদি সে কাফের হয়, যদি সে মুনাফিক হয়, যদি সে কাফের হয়, যদি সে মুনাফিক হয়, কাফের মানে বেনামাজি, মুনাফিক মানে যে অন্যের দুর্নাম করে, মুনাফিক মানে যে এর কথা ওকে লাগায়, মুনাফিক মানে যে অন্যের সমালোচনা করে, মুনাফিক মানে যে ওই যে মাথায় চায়ের দোকানে বসে অন্যের দুর্নাম করে বেড়ায়, ওই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ওয়া আম্মাল কাফির ওয়াল মুনাফিক, শুনে রাখো হে কাফেরের দল, শুনে রাখো হে মুনাফিকের দল। আল্লাহ তাআলা তিনি বলছেন আশহাদু হাউলাইল্লাযী কাযাবু আলা রাব্বিহি, তোমরা দুনিয়াতে অপকর্ম করেছিলে, তোমরা দুনিয়াতে কুকর্ম করেছিলে, তোমরা দুনিয়াতে আকাম কুকাম করেছিলে, তোমরা দুনিয়াতে সালাত পরিত্যাগ করেছিলে, তোমরা দুনিয়াতে মুনাফিক হয়ে জীবন যাপন করছিলে। আজ এখানে তোমাদের কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই তোমাদের এখানে। শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, ওই সমস্ত কাফের, ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত কাফের, ওই সমস্ত মুনাফিকদের জায়গা হচ্ছে জাহান্নাম। আমি আল্লাহ ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত কাফেরদের প্রতি অভিশাপ, লাআনত, অভিশাপ করছি, লাআনত করছি। চিন্তা করেন এই হাদিসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটা আপনার ব্যাপার। তবে আমি আপনাকে বলছি যে কোনো মূল্যে, আপনি যেহেতু মুসলিম আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি যেহেতু মুসলিম আপনাকে মূল্যায়ন করতেই হবে, সালাত আদায় করতে হবে। মুনাফিক হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করলে হবে না। যদি করেন এই হাত আপনার বিপক্ষে কথা বলে দেবে, এই মুখ আপনার বিপক্ষে কথা বলে দিবে, এই কান আপনার বিপক্ষে কথা বলে দিবে, এই চোখ আপনার বিপক্ষে কথা বলে দিবে, এই পা আপনার বিপক্ষে সাক্ষী দেবে, বিপক্ষে সাক্ষী দেবে। সেই দিন পালাবার কোনো পথ থাকবে না, কোনো পথ থাকবে না। সম্মানীয় উপস্থিতি, যেটা বলতে চাইছি, আমাদেরকে যে কোনো মূল্যে অবিচ্ছেদ সাক্ষী থেকে সাবধান থাকতে হবে। এই সমস্ত হাত, পা, চোখ, নাক, মুখ, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে আমরা পাপ কাজ করছি বা পাপাচারে যুক্ত আছি, ওই সমস্ত পাপাচার গুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যে কোনো মূল্যে। নচেত সেই কাল কিয়ামতের দিন, সে আখিরাতের দিন পালাবার পথ থাকবে না, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। চলেন আর একটা আপনাকে আমি হাদিস শোনাই, অনেক লম্বা হাদিস।
হাদিসটা আপনি মন দিয়ে কর্ণপাত করেন। এই হাদিসটাকে যদি আপনি নিজ জীবন এই হাদিসটাকে যদি আপনি নিজ জীবনে বাস্তবায়ন করে মূল্যায়ন করে পৃথিবীর বুকে জীবনযাপন করেন, তাহলে আপনার দ্বারা তার পাপ কাজ হবে না, ইনশাআল্লাহ হবে না। চলেন হাদিসটা আপনি আপনাকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, قالوا يا رسول الله هل نرى ربنا يوم القيامة। এক খেয়ালে মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন। এখানে আমি কোনো কিস্সা কাহিনী বলছি না, এখানে আমি কোনো ঘটনা বলছি না, এখানে আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, মুখস্থের বাণী। কাজে আপনি যদি ঘুমান, আপনি যদি অমনোযোগে শুনেন, তাহলে আপনি রাসূলের এই বাক্যকে অপমান করছেন। কাজে আপনাকে বলি, এক খেয়ালে মনোযোগ দিয়ে হাদিসটি কর্ণপাত করেন। দেখেন কি বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালু, সাহাবীগণ বলল, হাল নারা রাব্বুনা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কাল কিয়ামতের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাবো না? এই কথা বলছে, আমরা কি কাল কিয়ামতের দিন আমাদের সেই আল্লাহকে, সেই প্রতিপালককে দেখতে পাবো না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফাহাল তুযারুনা ফি রু'য়াতিল কমার লাইলাতাল বদরি লাইসা ফি সাহাবাতি? ক্বালু লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সঙ্গী সাথীগণ, তোমরা তো একটা কথা বলি, তোমরা শোনো। হাল তাযারুনা ফি রু'য়াতিল কমার, পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে, সেই রাতের চাঁদ দেখতে, সম্পূর্ণ চাঁদ দেখতে তোমাদের কি কোনো অসুবিধা হয়? পূর্ণিমার রাতে যখন চাঁদ ওঠে, সুন্দর আকাশে যখন চাঁদ ওঠে, সেই চাঁদ দেখতে কি তোমাদের কোনো অসুবিধা হয়? ক্বালু লা। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো অসুবিধা হয় না, পূর্ণিমা রাতের চাঁদ দেখতে আমাদের কোনো অসুবিধা হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতাযারুনা ফি রুয়াতি রাব্বিকুম। শুনো, পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম তোমাদের কোনো অসুবিধা হয় না, কাল কিয়ামতের দিন মুমিন ব্যক্তি আল্লাহকে দেখতে সেরকম অসুবিধা হবে না। পূর্ণিমার চাঁদ দেখতে যেরকম কোনো অসুবিধা হয় না, কাল কিয়ামতের দিন মুমিন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে তত অসুবিধা হবে না। পূর্ণিমার চাঁদ দেখতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে মুমিন ব্যক্তির বিন্দু পরিমাণ অসুবিধা হবে না। এই হলো হাদিস। পরের বাক্যে চলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ব্যক্তিকে দেখা দিবে, মুমিন ব্যক্তির সঙ্গে কথোপকথন করবে, ঠিক ওই সময় কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। ভালো করে শুনেন, কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, যারা দুনিয়াতে বেনামাজি ছিল, যারা দুনিয়াতে নিজ দায়িত্ব পালন করেনি, যারা দুনিয়াতে আকাম কুকাম করেছিল, যারা দুনিয়াতে কাফের মুনাফিক হয়ে জীবন যাপন করছিল, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে। কি বলবে? আলাম উকরিমকা ওয়া সাউবিদকা ওয়া যাওবিজুকা ওয়া সাখিরু লাকাল খায়র। হে মানুষ জাতি, হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, দুনিয়াতে আমি তোমাকে সম্মান দিয়েছিলাম, দুনিয়াতে আমি কি তোমাকে কোনো সম্মান দিইনি? আচ্ছা, দুনিয়াতে আমি কি তোমাকে নেতা করিনি, গার্জেন করিনি, প্রধানমন্ত্রী করিনি, সরকার করিনি, ইমাম করিনি?
দুনিয়াতে আমি কি তোমাকে বিবি দিইনি, স্ত্রী দিইনি, সন্তান সন্তিতা দিইনি? দুনিয়াতে আমি কি তোমাকে সম্পদ দিইনি? বলতে বলতে গাড়ি ঘোড়া কি দিইনি? তখন সে বলবে বালা। অবশ্যই হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের দিয়েছিলেন। অবশ্যই হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে দিয়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা আচ্ছা আচ্ছা তাহলে আমি তোমাদেরকে দিয়েছিলাম, তাহলে এবারে বলো তো আফা জানান্তু আন্নাকা মুলাকি, দুনিয়াতে তুমি সম্পদ পেয়েছিলে, সন্তান পেয়েছিলে, বিবি পেয়েছিলে, জমি জায়গা পেয়েছিলে, টাকা পয়সা পেয়েছিলে, অনেক কিছু তো পেয়েছিলে, তুমি কি এই ধারণা করনি আল্লাহু মুলাকি, আমার সঙ্গে সাক্ষাৎ করবে একদিন, একদিন মৃত্যুবরণ করবে, একদিন কিয়ামত হবে, আমার সঙ্গে সাক্ষাৎ হবে, এই ধারণা কি তুমি করনি? তখন সে বলবে লা, করিনি আল্লাহ, করিনি হে আমার প্রতিপালক, করিনি। দুনিয়ার লোভ লালসায় করে সালাতকে ছেড়ে দিয়েছিলাম, দুনিয়ার মায়া মমতায় পড়ে স্ত্রী পেয়ে, সন্তান জমি জায়গা পেয়ে, টাকা পয়সা ধন সম্পদ পেয়ে সব ভুলে গিয়েছিলাম। আমি এই দুনিয়ার মায়া জালে পড়েছিলাম, এই দুনিয়ার মত্ত জালে পড়েছিলাম, দুনিয়ার এই মায়া জালে পড়ে আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, মরণকে ভুলে গিয়েছিলাম। আচ্ছা এই ব্যাপার, তাহলে শোনো, ফাইন্নী আনসাকা কামা নাসিতি, ফাইন্নী আনসাকা কামা নাসিতি। নিমখরাম বান্দা, দুনিয়াতে তুমি যেরকম ভুলে গিয়েছিলে, দুনিয়াতে তুমি যেরকম আমাকে ভুলে গিয়েছিলে, মরণকে ভুলে গিয়েছিলে, কবরকে ভুলে গিয়েছিলে, কিয়ামতকে ভুলে গিয়েছিলে, নাসিতি, আজ আমি তোমাকে ভুলে গেলাম, আজ আমি তোমাকে ভুলে গেলাম। এই বাক্য বান্দাকে বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলে যাওয়া মানে আপনাকে জাহান্নাম ছাড়া বিকল্প পথ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভুলে যাবে মানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলবে। এবারে আরেক শ্রেণী মানুষ শুনেন, আরেক শ্রেণী মানুষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। আরেক শ্রেণী কে? ফায়াকুলু লাহু মিসলা, আরেক শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে তোমাকে সম্মান দিইনি, তোমাকে সর্দারি দিইনি, তোমাকে নেতা করিনি, তোমাকে ইমাম করিনি, তোমাকে স্ত্রী দিইনি। বলবে এক শ্রেণী মানুষকে। ওই ব্যক্তিটা কি বলবে জানেন? ওই শ্রেণী মানুষ কি বলছে দেখেন, ওই শ্রেণী মানুষ কাল কিয়ামতের দিন বলবে, কি বলবে? আমানতু বিকা ওয়া কিতাবিকা ওয়া বিরাসূলিকা ওয়া সাল্লাইতু ওয়া সুমতু ওয়া সাদাকতু ওয়া সাদাকতু, হে আমার প্রতিপালক, আমি সব পেয়েছিলাম, জমি জায়গা টাকা পয়সা সম্মান মান সম্মান সবই পেয়েছিলাম, পাশাপাশি আমি আমানতু আপনার প্রতি ঈমান এনেছি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, রাসূলগণের প্রতি ঈমান এনেছি, সালাত আদায় সাল্লাইতু সালাত আদায় করেছি, সুমতু রোজাও রেখেছি, ওয়াসাদাকতু সাদকাও করেছি। ও তাই তুমি সালাতও পড়েছো, সিয়ামও রেখেছো, সাদকাও করেছো, যাকাতও দিয়েছো, সত্যি বলছো তো? হ্যাঁ আল্লাহ সত্যি বলছি। তখন আল্লাহ ফায়াকুল হা হুনা ইজান, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলছো সত্যি বলেছো বা করেছো, তাহলে একটু দাঁড়াও, হা হুনা ইজান, তাহলে একটু দাঁড়াও, তাহলে একটু দাঁড়াও। ফায়াকালু লাহু, তোমার ব্যাপারে নাবআসা শাহিদান আলাইকা, আমি সাক্ষী নিয়ে আসছি। দেখেন আজকের বক্তব্যের সঙ্গে এই অংশটা মিল আছে, ভালো করে শুনেন। এই অংশটা বলার জন্য আমি পুরো হাদিসটা আপনাকে অনুবাদ করে শোনালাম। হাদিসটার
শেষ অংশে শুনেন আল্লাহ তাআলা কি বলবে, আচ্ছা আচ্ছা তোমার ব্যাপারে আমি সাক্ষী নিয়ে আসছি, তুমি যেহেতু বলছো সালাত আদায় করেছি, হ্যান করেছি, সবকিছু করেছি, তাহলে তোমার ব্যাপারে আমি সাক্ষী নিয়ে আসছি, শোনো। তখন ওই ব্যক্তি চিন্তা করবে, ওয়াতাফাক্কারু ফি নাফসিহি মাল্লাযী ইয়াশহাদু আলাইনা, এখানে আমার সাক্ষী কোথায়? সবাই তো নিজের নিজে নাফসি নাফসি করছে, আমার আবার সাক্ষী কে দেবে? তখন আল্লাহ তাআলা তিনি বলবেন, ফায়াখতামু আলা ফিহি ওয়া ইয়াকুলু লিফখিদিহি ওয়া লাহমিহি ওয়া ইদামিহি, ফায়াখতামু আলা ফিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো মুখ দিয়ে খুব বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুব বললো ব্যক্তি মুখ দিয়ে, তারপরে মুখে মোহর লাগিয়ে দেবে এবং আপনার উরু, আপনার পা, আপনার হাত, আপনার চোখ, আপনার কান, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী দেবে। আপনার সমস্ত কিছু আকাম কুকাম আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দেবে। আপনার হাতের দ্বারাতে, আপনার পায়ের দ্বারাতে, আপনার চোখের দ্বারাতে। চিন্তা করতে পেরেছেন? আপনি নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, যাকাত দিচ্ছেন, সবই কিছু করছেন, দেখেন গোপনে হাত দিয়ে কোনো পাপ করছেন না তো? চোখ দিয়ে খারাপ জিনিস দেখছেন না তো? এই সমস্ত কাজগুলো যদি করেন, কান দিয়ে খারাপ জিনিস শুনছেন না তো? পা দিয়ে খারাপ কাজ করছেন না তো? এই হাত দিয়ে অন্যের জমি আত্মসাৎ করে নিচ্ছেন না তো? আজ মুসলমানের চরিত্র তো হিন্দুদের চাইতে খারাপ হয়ে গেছে। কোন হিন্দুকে শুনেছেন যে হিন্দুর জায়গা, হিন্দুর জমি দখল করেছে? আজ মুসলমানের চরিত্র খারাপ হয়ে গেছে হিন্দুদের চাইতে। এরা মুসলমানের সম্পদ বুঝে না, এরা মুসলমানের ভ্রাতৃত্ব বোঝে না। এমনিতে মুসলমানদের দুর্নাম, আর এরা দুর্নাম খারাপ করছে। আজকে মুসলমানদের চরিত্র এত খারাপ, আখলাক, ব্যবহারে, কৃষ্টি, কালচারে দিন দিন অধঃপতনের অতল তলের দিকে তলিয়ে যাচ্ছে, কিছুই মনে করছে না। শোনেন, যে জমি আপনি আত্মসাৎ করবেন, এই জমি আপনার বিপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী দেবে। আরে জমি কি? সেই দিন এমন কঠিন পরিস্থিতি হবে যে স্ত্রীকে আপনি নিজে না খেয়ে খাইয়েছেন, যে ছেলেকে আপনি নিজে না খাইয়ে খাইয়েছেন, নিজে ছিঁড়া জামা পরে ছেলেকে আপনি নতুন জামা দিয়েছেন, মেয়েকে নতুন জামা দিয়েছেন, পিতাকে নতুন জামা দিয়েছেন, কিছুই মনে করেননি। নিজের চাইতে সন্তান স্ত্রীকে বেশি ভালোবাসতেন। সেই স্ত্রী, সেই স্বামী, সেই ছেলে মেয়ে, সেই আত্মীয় স্বজন, সেই বন্ধু, আল্লাহ তাআলার ভাষায় বলি, ইয়াউমা ইয়াফিররু মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আপনার ভাই আপনাকে দেখে পালাবে, আপনার বোন আপনাকে দেখে পালাবে, আপনার স্ত্রী আপনাকে দেখে পালাবে, আপনার পিতা আপনাকে দেখে পালাবে, আপনার ছেলে আপনাকে দেখে পালাবে। কেউ কারো না, সবাই নফসি নফসি নফসি, নিজে বাঁচি নিজে বাঁচি নিজে বাঁচি এই করবে। আর আপনি দুনিয়ার অন্যের সম্পদ আত্মসাৎ করে বসে আছেন, নিজে নিজে বাঁচতে পারবেন না। আর অন্যের জমি যদি সাক্ষী দেয়, তাহলে আপনার অবস্থা কি হবে, কত কঠোর হবে, আপনি একটু ভেবেছেন? কাজে বলতে চাইছি যে হাত দিয়ে, পা দিয়ে যে সমস্ত আকাম কুকাম গুলো করেন, সমস্ত আকাম কুকাম, সমস্ত অপকর্ম থেকে বিরত থাকেন। না হলে এই হাত, এই পা, এই চোখ, এই মুখ, এই কান, সমস্ত কিছু, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ যা যা করেছেন প্রত্যেকটা পঙ্খানুপঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছে। আপনার সমস্ত কিছু সেদিন প্রচার করে দিবে, কোনো পথ থাকবে না। সম্মানীয় উপস্থিতি, কাজে বলতে চাই, অবিচ্ছেদ সাক্ষী থেকে সাবধান থাকেন। আজকের বক্তব্যের সার অংশ এটাই যে অবিচ্ছেদ সাক্ষী থেকে সাবধান থাকেন। হাতের দ্বারাতে পাপ কাজ করিয়েন না, হাতের দ্বারাতে কারো জমি আত্মসাৎ করিয়েন না, পায়ের দ্বারাতে অন্যায় কাজ করিয়েন না, চোখের দ্বারাতে খারাপ জিনিস দেখবেন না, কানের দ্বারাতে খারাপ জিনিস শুনবেন না, মুখের দ্বারাতে খারাপ
অপকর্ম কথা বলবেন না, অন্যের গীবত, অন্যের সমালোচনা করবেন না। বিশ্বাস করেন এই মুখ, এই চোখ আপনার বিপক্ষ হয়ে দাঁড়াবে কিয়ামতের দিন। সেই দিন কোনো পথ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যাতে করে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের পক্ষে সাক্ষী দেয়, সেই কাজ, সেই মোতাবিক, সেই আদর্শ মোতাবিক পৃথিবীর বুকে জীবনযাপন করার তৌফিক দান করি। আমরা সকলে বলি আমিন।